ভুল মানুষের হাতে আমি রেখেছিলাম হাত, মাইরি তারে বিয়ে কইরা আমার জীবনটাই বরবাদ। দিদিকে কি বলবো, আর কি ছিল জানো, আমি একজন বড় মাপের ইউটিউবার হব। সবসময় কি এইভাবে সংসারে হারিয়ার খুনতি করা, তোমরা বলো আমি কি নেড়ে যাবো? একজন ভুল মানুষের হাতে আমি রেখেছিলাম হাত, তারে বিয়ে কইরা আমার জীবনটাই বরবাদ। একজন ভুল মানুষের হাতে আমি রেখেছিলাম হাত, তারে বিয়ে কইরা আমার জীবনটাই বরবাদ। আমি না শুনি না বুঝা আমি কি করিলাম, নিজের পায়ে নিজে আমি করুন মারিলাম, হ্যাঁ নিজের পায়ে নিজে আমি করুন মারিলাম, হ্যাঁ নিজের পায়ে নিজে আমি। কি বলবো, ফেসবুক খোলার কলনি, কে যে এখন কত রকম সেই ভাইরাল হচ্ছে তারও ঠিক নেই। ও বাবা গো, যন্ত্রণা করলো না আমার এই অবস্থায়। আজকে আমি অবস্থায় সেজেছি, আমি ভাইরাল হবই। আজকের আমার সাথ, আমি একা রান্না করবো, একা মৃত্যু গেলে টাক 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 করে গিলবো। যদি বলি কেন, একদম কেউ হাসবে না, আমার কথা শোনো। পাঁচ লোকের নিমন্ত্রণ করবো, হ্যাঁ রে তোরা ঘরে এসে মৃত্যুকে না দেবেন না, গিলা 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 গিলে যাবি, আর পাড়াকে সকালে গল্প করবি। জানিস তো ওর বাড়ি খেয়ে যাইছিলাম, চাটনিতে না মিষ্টি হয়, মাংস লবণ হয়নি। ওই জন্য করে মাই যাই মোটে কারোর বলিনি। আমার স্বামী কখন বাজারে গেছি, এখন সে ঘরে ঢুকলো, পাড়া দিয়ে না ওর সঙ্গে আমার খেলা হবে। আমার বইয়ের ফিগারে মরে মদন কি করবি এখন, আমার বইয়ের ফিগারে মরে মদন কি করবি এখন, কি মেরে শালা পালিয়ে গেল দেখে রূপের বাঁধন। তুই একবার ঘরে পাটা দিয়ে। আমার বইয়ের ফিগারে মরে মদন কি করবি এখন, রে মদন কি করবি এখন, রে মদন কি করবি এখন। কি কথা বলতে পারলেন? আমার স্বামী আর স্বামী। নো বৌদি নো, আমি নো স্বামী, আমি হলাম আসামি। এই তোমার দেরিটা কি জন্য হলো? এই কি তা তুই সেই বাংলার বোতল মাথায় ঝুলিয়েছি, ফের চাট হিসাবে মুড়ি মাথায় নিয়েছি, ফের প্যাক করা গ্লাস কানে নিয়েছি, ফের উনুন হাঁড়ি খুন্তি বুকের উপরে নিয়েছি। আমার মনে হয় এই কদিন বাদে যে পৃথিবীর আলো দেখতে আসতেছে সে তো পুরো হাফ বয়েল হয়ে বেরিয়ে আসবে। এই দেখো, এই যে কি রে, আমি তো এখন ভাইরাল হব, ভাইরাল রাল রাল রাল। তোর কাছে হাত জুড়ে করেছি, সমীরের মতো বইয়ের আর ভাইরাল হয়নি। তার টেনে নিয়ে গুজরাটে যা ঢুকিয়ে দিয়েছিল, 1 বছর পর তবে তার মুখ দেখা গেছিল। ওরে আমার স্বামী মনো, জলজান্ত স্বামী দাঁড়িয়ে আছে, নাম ধরে ডাকতেছি। पुष्पराज झुकेगा এই সালা টিং 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 সেদিকে আয়। আমার মনে হয় এ পুষ্পরাজের পিছে ছিল পার্ট 2 বইটা এ চালু করেছে। হ্যাঁ রে, এরা কে ঘরে বাজার করে খায় না নে? এই তুই কি জানিস বাজারে কি ঘটে গেছে? কি হয়েছে? 3 ধরনের ব্যক্তি মেয়েদের এত ছোট বড় কথা বলতেছে, কেউ কোনো প্রতিবাদ করলো নি। সেই এমন কি ব্যক্তি? এই 1 নম্বর বাস কন্ট্রাক্টর, সবে বাজার করব বলে আর বাস ধরেছি আমি। আর ছেলেদের এত ভিড় হয়েছে, ছেলেদের সামনে মেয়েদের বাস কন্ট্রাক্টর বলতেছি, কি বলতেছি? বলে দিদি গো, ও দিদি, ও দিদি তোমারটা দেখি। তুমি আর কি রেখেছো? ওরে তোর বলেছে, আর বলতো সে বাস কন্ট্রাক্টর প্যাসেঞ্জার রে বলতেছে। বলো। 2 নম্বর ফুচকা দোকানদার, এক হাতে ছেলেদের দিচ্ছে, এক হাতে মেয়েদের দিচ্ছে। তোমার কি? আর ছেলেদের সামনে মেয়েদের বলতেছে, বলে দিদি ও বাবা গো, আর কি দেবো? ও মা, আমি আবার সাত খাবো, আমি আর এরপর কি করে লোটটা নেবো? তোর বললো ওরে ফুচকা ব্যাপারী তাদের বলতেছে। 3 নম্বর জুতো দোকানদার, এক হাতে দেখি যে এত ছেলেদের ভিড়, আর সবে দোকানে দাবাই কিনবো বলে পা দিচ্ছি, বুঝলি? আর ছেলেদের সামনে মেয়েদের বলতেছে, দিদি গো এক সাইজ বড় দিচ্ছি, এবার ঢুকিয়ে দেখো ব্যথা লাগবে না। তুমি কি আলু আর পেঁয়াজটা নিয়ে এসছো? আমি আলু পেঁয়াজ সব গুছিয়ে দিয়েছি। তুই কি আমার ব্যাগ গুছিয়েছি? রাতে আমার ট্রেন আছে, কাজে চলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ রেখেছি। ওরে যাবার ইচ্ছা মোটেনি। যাচ্ছ কেন? কি করবো, সংসার অভাবে এবার চলে যেতে হচ্ছে। এই দেখো, বল। এই জি বল না। তুমি না চলে যাবে না? এই আমার না শরীরটা কেমন গুলগুল 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 করতেছে। ও টেনশন তুই নিয়ে নি, মা আছে তোর দেখবে। আমারই বলে আমাদের ঘরে, আমারই বলে আমাদের ঘরে, কবে গো আসবে বলো আমাদের সোনা? ও আমার বংশ
কততে ভোলাবো কততে মই হব আমরা ও গো ও আমার বংশের প্রদীপ আমার বংশের প্রদীপ আমার বংশের প্রদীপ আমার বংশের প্রদীপ ওগো তুমি চলে গেলে গো বাসার মাচাতে শুকনো লাউ ঝোলে মাগো আমি আমার সতীনের সঙ্গে সংসার করছি না আমার নিজের বৌমার সঙ্গে সংসার করছি আমি নিজেই জানি না ওগো তুমি চলে গেলে গো বাসার মাচাতে শুকনো লাউ ঝোলে ওগো তুমি চলে গেলে গো বাসার মাচাতে শুকনো লাউ ঝোলে চেষ্টা মিঠে নাই আমার চেষ্টা মিঠে নাই আমার হাজার ফুটের জল বাসার মাচাতে শুকনো লাউ ঝোলে বাসার মাচাতে শুকনো লাউ ঝোলে বাসার মাচাতে বাবারে বাবা আমার বৌমা সে তো বৌমা নয় জানো পুরো আগুনের গোলা এই তো গ্রামে যার সঙ্গে দেখা হচ্ছে সে আমার মুখের ওপর বলতেছে বলে কাঞ্চনা তোর বৌমা ওই অবস্থায় কানে গলায় এটা সেটা ঝুলিয়ে আর কই খালি নাকি ভাইরাল হয়েছে সেখানে ধেই ধেই করে নাচতেছে মাগো এখানে শেষ নয় সেদিন করে 20,000 টাকা দিয়ে একটা আদলা ইট কিনেছে তার সংসারে আর কোনো কাজকর্ম নেই সারাদিন শুধু ঘষতেছে আর ঘষতে তা ও তো জানে না কার সঙ্গে লেগেছে সোমনাথের বইয়ের মতো লাউয়ের ভেতরে কপ্পুর ঢুইকে আর এমন জ্বালাপান মারা মারবো এই কাঞ্চনা কি জিনিস ওরে বুঝিয়ে দেবো এ মাছ আছে মাছ হুস হুরা এই শালারা কি হয়েছে রে তাই বারবার করে বলতেছি হুস হুরা মাগো কোন ঠাকুর আজকাল আমার মুখ তুলেছে 1 বছর পরে মালে মুখ হয়েছে জানিস তুই ওর থেকে 1 বছর আগে মাছ বাকি করে খেয়েছি টাকা দিইনি মেরা নাম কাঞ্চনা কারোর খেলে আর তুই না তা হবে বাবা কয়ার কি আছে আমি করে খাচ্ছি তোদের কি জ্বলে মরতেছে যে কথা বলছিলাম টাকাটাও দেবো কেন ও আমার স্কুলের ছোটবেলার বন্ধু দুজনে এত খেলা ছিল তো কোনো খেলা খেলতুম নি সারাদিন শুধু লুকোচুরি খেলবো ও যখনই বলতো আর আমি তখন থাকবা তা বাইরে দাঁড়িয়ে থাকবে না ভিতরে ঢোকা হবে এই তো ভিডিও ঢুকে বলে আমি রেডি এই শালারা কি হয়েছে রে বারবার শুধু কুটুস কুটুস করতেছি তাই বলতেছি হুস হুরু কি শিখেছ খালি হুস দাও আর বৌমা জিজ্ঞেস করি মাছ নেবে কি ও মা তুই ফলা কি হয়েছে মা? আরে মা চলে এসছে তো মাছ নেবে না ও মা আমি ঠাকুর ঘরে পূজা দিচ্ছি তুমি মাছটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে আর তোমার বলি তুমি এতদিন পর পর আসো কেন একটু ঘন ঘন আসতে পারো না কি ঘন ঘন আসবো যখন স্কুলের মাস্টারি চাকরিটা ছিল তখন ঘন ঘন আসতাম আচ্ছা জানতে মাস্টারি চাকরিটা ছেড়ে গেল আরে সিন্দাই দেরি করে করে আসি গো এই মাস্টারি চাকরি করে যে কটা টাকা কামিয়েছিলাম পুরো সবাই ঢুকে গেল ঢুকে গেল কেন মাছের পিছনে সেটা বলো আর কোথায় না কি ঢুকে যাচ্ছে আর তুমি তো জানো না কি? প্রত্যেকদিন সকাল হলে আমার বাড়ির সামনে থেকে কত মাছওয়ালা আসে যায় আচ্ছা আর তারা মুখের দিকে চেয়ে থেকে বলে বলো বুদ্ধি দেবো নাকি আরে না আমি নিরামিষই খেয়ে থাকবো ভালো কিন্তু তোদের মাছ আমার লাগবে না আচ্ছা। কেন বলে তো কেন? আমি তো তোমার মাছ খেয়েছি ওই দেখতেন তোমার মাছের চাটি খৈরি কোথাকা যে একদিন খেয়েছিলাম সে যে কোনোদিন ভুলতে পারবে না বন্ধ ঘরে তুমি বাকি সবাই ঘুমিয়ে এখন দুজন যেতে পারে সব সীমা ছাড়ে বন্ধ ঘরে তুমি আমি বাকি সবাই ঘুমিয়ে এখন দুজন যেতে পারে সব সীমা ছাড়ে দড়িটাতে খেলি নেই মুশকিল দড়িটাতে খেলি নেই মুশকিল কৃষ্ণ নীলাই মাতলা কোমরে ব্যথা কোমরে ব্যথা কি পিম পিম গন্ধটা সারা গায়ে ছড়ালাম চুপি চুপি চুরি করে কাছে এলাম কানে কানে ভালোবাসি বলে গেলাম চুপি চুপি চুরি করে কাছে এলাম কানে কানে ভালোবাসি বলে গেলাম তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানলো না সারাদিন কাজ করি কোমরে ব্যথা
এই প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়া দাও, প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়া দাও, প্রেম প্রেম প্রেম। ঠিক আছে, তুমি জঘন্য মহিলা, আমার কিন্তু আগে জানা ছিল না। আর তোমাকে বলি, তুমি মাছ ব্যবসার নাম করে মানে এসব করে 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 বেড়াচ্ছ। ও কি করে বেড়াচ্ছে? কেন? ও তো আমার ধরম ভাই। হ্যাঁ গো মা, তোমার কটা ধরম ভাই? এই দেখ, কি? এই আশেপাশে দাদি দেখতে পাচ্ছিস? হ্যাঁ। সবাই আমার ধরম ভাই। হুম। তুই কি বলতিস বলতো? তোমার আমি আর কি বলবো? তুই আর কি বলবি? কি আর বলবো? আশেপাশে যতজন আছে হ্যাঁ। সব ধরম ভাই। তুই তাহলে কি আমি- বল দিন? আমি তো দুলাও ভাই। কি আছে ভাই? তুই কি জানিস? হ্যাঁ, আমি একজন মাস্টার। এই তুই কিসের মাস্টার? আমি তো স্কুল মাস্টার। তোমার ব্যবস্থা যখন দাঁড়া মা, তোমার ছেলে আজকে বাড়িতে আসছি, আজ আসুক না, তোমাদের এই কুকীর্তির কথা না ওকে সব জানিয়ে দেবো। ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনার রোদ। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গন্তব্যের দল বানায় নির্বোধ। পর চুরি গেলে বাবুদের পিঠকে বাগিনীদের সেনার নেগলে। পর চুরি গেলে বাবুদের পিঠকে বাগিনীদের সেনার নেগলে। সকলে সমস্ত করে এক রাত ঘৃণা বলে চিৎকার করে বলে চোর 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 চোর। প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা, আমাদের স্বপ্ন আমাদের চেতনা। প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা, আমাদের স্বপ্ন আমাদের চেতনা। এরপর চুরি গেলে বাবুদের পিঠকে বাগিনীদের সেনার নেগলে। এরপর চুরি গেলে বাবুদের পিঠকে বাগিনীদের সেনার নেগলে। সকলে সমস্ত করে এক রাত ঘৃণা বলে চিৎকার করে বলে চোর চোর চোর। খোকা, তুই এসেছিস, ভালো হয়েছে। দেখ তোর কোনো ধর্ম চরিত্র শেষে কিনা গোপনে একটা মাছওয়ালার সঙ্গে অবৈধ সম্পর্ক। আশা, হ্যাঁ। মা যেগুলো বলো সব সত্যি? তার মা যা বলতেছি হ্যাঁ। তাহলে মিথ্যে কথা বলতেছি। আমার মা মিথ্যে কথা বলতে চাও, তুমি সত্যি কথা বলতেছো? হ্যাঁ। তা তুমি ধোয়া তুলসী পাতা হয়েছো? না, তোমার ব্যবস্থা আমি পরে করতে, আগে মাছ ব্যাপারী ব্যবস্থাটা করে নিতে দাঁড়াও। ও ললিতে অর্জবন বেগুন তুলিতে। এই মাছ ব্যাপারী, হ্যাঁ বল। তুই পাড়ায় পাড়ায় মাছ না বিক্রি করে, হ্যাঁ। তা তুই কি পাড়ায় পাড়ায় প্রেম বিক্রি করে ঘুরতেছি না? ইয়ে দাদা রে, কি রে? তাই প্রেম বিক্রি করবি কি বিক্রি করবো? হ্যাঁ। আমি কি আমের জুস বিক্রি করবো? ভাই লক্ষণ, তোর আমের জুস আমি বিক্রি করাচ্ছি দাঁড়া। মা, আমার সে গাছ ওটা কাজই কোথায়? কেন ঘরে? ঝপ করে আনো, ওরা কারেন্টের পোস্টার গায়ে আমি বাঁধবো। ইয়া দা বলি শোন, কাছে বাচির নাম কইনি বুঝলি দা? হ্যাঁ। কাছে বাচির নাম শুনলে না হ্যাঁ। আমার কাত পা কিরম যেন মিস 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 করে। মাঝ ব্যাপারের গল্প টল্প শুনেছো? কাজীর নাম শুনে অনেক গাছ পা মিমিস করতে। এই দেশে দিন হালদা পাড়া ধরা পড়লাম। এর আগে হালদার পাড়ায় ধরা পড়েছি। আমি তো পুরানো খিলাড়ি তো। তুই তাহলে তো বিরাট জন্তু রে। ওই জন্য করে বলতি দাদা, তুই এই সব কাছে বাচি আনিনি। আচ্ছা। তুই এক কাজ কর, তুই যাই তার আন। যাই তাদের তোর বাঁধবো। ওই যাই তার দে, আমার ওই গাছে গায়ে ভালো করে মা, হ্যাঁ। না হলে আমি পুরো ইঁদুরের মতো কুচে 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 এটা গাল দে। করে কেটে হ্যাঁ। পুরো বার হয়ে চলে যাবো। ব্রেক ফেল হলে গাড়ি গিয়ার গজে যাবে, আর তেল না থাকলে ট্যাঙ্কি হাওয়া যেয়ে নেবে। দাদা, এখনকার প্রেম হলো নতুন সিম কার্ডের মতো, মার্কেটে নতুন অফার চালে এইসব মেয়েরা ঠিক চেঞ্জ করবেই। তুই কি বলছিস কি? ব্রেক ফেল হলে গাড়ি গিয়ার গজে যাবে, তেল না থাকলে ট্যাঙ্কি হাওয়া যেয়ে নেবে। ব্রেক ফেল হলে গাড়ি গিয়ার গজে যাবে, তেল না থাকলে ট্যাঙ্কি। তুমি আমার সঙ্গে এতদিন সংসার করলে, শেষে কিনা তুমি আমার এই চিনলে। আশা, ইতিহাস চাকি আছে লবণ কোনো পোকা লাগে না, কিন্তু মিষ্টিতে পোকা লাগে, ওই পিমড়ে পন তো ছাড়ে না। কত ধানে কত চালে বুঝিবে না হলি। আর নাং ধরে খাচ্ছে এরা, যাবে রসাতলে। খোকা, তোর বারবার বলেছিলাম জাতির মেয়ে কালো ভালো, একটা ভালো মেয়ে থেকে বিয়ে করে, শেষে চকচকে থাকে। আর কি ধরে আনলি? মাগো, এটা হলো ভারতবর্ষ, এখানে ছেলেরা চুল কাটলে বলে নাপিত, আর মেয়েরা যদি চুল কাটে বলে বিউটিশিয়ান। দেখিনি মেয়ে নেই কোনো জ্ঞান। আর শাকা পলা ভেঙে এরা হতে চায় মডার্ন। দাদা, সবে আমি মশান নিয়ে উপরে উঠতে যাচ্ছি, হ্যাঁ। সেই ফুল মশানে তুই পুরো বাড়িটা মারলি। এ মাছ ব্যাপারে, তোদের মামাসি জ্ঞান কবে হবে? কেন রে? রাস্তাঘাটে যাত্রা ধরতেছি আর অজ্ঞান করে ছেড়ে দিচ্ছি। কত ধানে কত চালে বুঝিবে না হলি। নাং ধরে খাচ্ছে এরা, যাবে রসাতলে। দেখিনি মেয়ে নেই কোনো জ্ঞান। শাকা পলা ভেঙে এরা হতে চায় মডার্ন। কেন বোঝো না শোনো সুমনা, কেন বোঝো না শোনো সুমনা, তুমি আমার দিল কা দিবানা। ব্রেক ফেল হলে ওই জন্য করে কথাই বলে,
গাছের গোড়ায় জল না দিলে যেমন তার ফলগুলো ভালো হয় না, আর মার গর্ভ না ভালো হলে তার সন্তানরাও ওই মানে ডেলিভারি হয়ে গেছে। ভালো হয় না। আরে নাকি তুই যখন তুই সতী, তাহলে কেন কেন আমার ভালো ছেলের মাথাটা খেয়ে আর তার জীবনটা করলি ক্ষতি? মাগো, এই সমাজে ধর্ষিতা মেয়েদের কেউ বিয়ে করতে চায় না, কিন্তু বিবাহিত মেয়েরা প্রেম করছে অনায়াসে। চলছে না গিয়ে আমার পায়ে ফোটে কাঁটা, আর হাওয়া চাপে ট্যাটু হয়ে যাবে ফাটা। পাড়ার লোক ওই জন্য করে ঠিক বলে এটা গোটা বংশ মনে হয় তার কাটা। আশা আমাদের বংশ তার কাটা। আশা মানি লস তো নাথিং লস, আর হেলথ লস তো সামথিং লস, বাট ক্যারেক্টার লস তো এভরিথিং লস। এখন গাড়ি মেয়েরা দাঁড়িয়ে দিচ্ছে গুলি, আর পিছন থেকে বলতে এসে ফুটিয়ে গেল হুল। ও মাই কিরিং ওই দেখ চিড়িয়াখানা বুড়ো বানর দেখ, এই কিরিং 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 কিরিং। আচ্ছা দাদা, হ্যাঁ। তুই আমার ভীমরুল বলতে পারলি না। আচ্ছা। পুরো বলটার উপর চাপিয়ে দিলি। দাদা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, কিছু কিছু বড় লোকের বাড়ি ঢোকে রাখে না, ওই গেটের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান। যদি এই সমাজে এইসব মানুষের গায়ে লেখা থাকতো কুকুর হইতে সাবধান, তাহলে কিছু মানুষ রক্ষা পেয়ে যেত। চলছে না গিয়ে আমার পায়ে ফোটে কাঁটা, হাওয়া চাপে ট্যাটু হয়ে যাবে ফাটা। এখন গাড়ি মেয়েরা দাঁড়িয়ে দিচ্ছে গুলি, পিছন থেকে বলতে এসে ফুটিয়ে গেল হুল। বাবুর লেখনি এরা কাল লাগনি, বাবুর লেখনি এরা কাল লাগনি, কবে হবে এদের চেতনা। ব্রেক ফেল হলে ছি বোমা ছি, তোমার জন্য আমাদের পরিবারের মান সম্মান একেবারেই ধুলোর সাথে মিশে গেল। আরে তোমার মনে যখন অতই কামনার আগুন জ্বলছিল, তাহলে সব লজ্জা বিসর্জন দিয়ে উলঙ্গ হয়ে রাস্তায় নেমে যেতে পারতে। তোমার কামনার আগুন নেভানোর জন্য রাস্তায় দু চারটে মানুষ না হোক জানোয়ার তো পেয়ে যেতে। শুধু শুধু কেন বলো তো আমার ভালো ছেলে জীবনটা ক্ষতি করতে এলে? আচ্ছা, এখানে শাশুড়ি মারা বসে আছেন, যদি বলতে পারেন যে আমি দোষী, তাহলে আমি হাসি মুখে মেনে নেবো। কোনো মা যদি বলতে পারো যে আমার মেয়েকে পরকের জন্য ফাঁসি দেওয়া হোক, তাহলে পায়ে তো আমার মুখ হয়ে নেবো। ইউ আনসার মি, কেউ উত্তর পারবেন? আরে জানি কেউ পারবেন না, কারণ আমরা সবাই না সুবিধাবাদী মানুষ। এই ভারতবর্ষের বুকে অসুবিধা স্ট্রেঞ্জ হয়ে থাকে না আমাদের মতো মধ্যবিত্তরা, কারণ চিনা চিনা এই থামবি কোথায় কি জানাবি আমরা কিন্তু কেউ জানি না। এই সমাজে প্রত্যেকটা পুরুষ মানুষ নারীদের সম্মান দিতে পারবে, সেই থেকে চলে যাবে নারীর নির্যাতন, গণধর্ষণ, বধূ নির্যাতন। তুই বিশ্বাস করো, আজ করে ভুল করিনি, তোমার মা ভুল করেছে। না, মা কোনদিন ভুল করতে পারে না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটা ছোট্ট সন্তানকে তিল তিল করে বড় করে তুলতে পারে, সে মা কোনদিন অপরাধী হতে পারে না। আর যে নারী যৌবনের বসরা ছাড়িয়ে একটা অন্য পুরুষের হাত ধরতে পারে, সে নারী কোনদিন একজনের স্ত্রী হতে পারে না। আমি কোরিয়া স্ট্যাম্প পেপার আনতে, আর ওই স্ট্যাম্প কাগজে ওই লিখে দেবে ওর সাথে আজ আমার সম্পর্ক এখানেই শেষ। বিশ্বাস করো, তুমি কেউ না। খোঁজিদি ও খোঁজিদি, সব তো জানাজানি হয়ে গেল। এখন যদি কোনোদিন তোমার ছেলে জানতে পারে আমার এই দুজনা প্রকৃতির কথা, তাহলে সব ফাঁস করে দেবে। তাহলে এখন কি করা যায়? কেন কেন ওকে মেরে দেওয়া হবে? পারবি না ওকে মারতে? ওকে মারতে পারবো না, ওকে তাই পুরো টাক করে মেরে দেবো। কাল লাগিনি আমার সুখের সংসার শেষ করেছিস, আমার বাবুর মাথা খেয়েছিস, তোকে বাঁচতে দিব না, তোকে শেষ করে ফেলবো। মামা আজকে যে আমি তোমার নিজের মেয়ে হতাম, তুমি বলো তোমা পাচ্ছে তুমি আমাকে এইভাবে মারছে। বিয়ে হতাম মেয়ে তো নই, আচ্ছা তোমার রক্তের কেউ নয়, তোর কোনো মিষ্টি কথা শুনতে চাই না। এই ধরো মা, তোমার বংশ বদলে আমার গর্বে, তুমি বাঁচতে দাও না মা, তুই পৃথিবীর আর একটি বার দেখতে যা। তোর বংশপতি বাসার আগে প্রদীপটাকে নিভিয়ে দিব। মামা আমি ভুল করেছি, আমি তোমার ছেলেকে আমার সাথে সংসারটা মজালি সন্ধ্যাকে তুমি বাঁচতে দাও। ওমা ওমা কষ্ট হচ্ছে আমার, ছেড়ে দাও। ওমা আশা কোথায় মা? দেখে যা সকালে যে কি করলো, অমুক কারো দেখাবে না বলে মনে হয় ঘরে দরজা বন্ধ করে বসে। আশা দরজা খুলো, আশা দরজা খুলো, আশা মায়াবিনী আমার চোখে চেয়ে দেখো দেখো নাচে, ভাঙা মনে আমারও আছে কত আশা।
আশা আজকে নিজের অপমাননা সহ্য করতে পেরে আজ তুমি নিজেই আত্মহত্যা করে বসলে। একই এক হাতে পেন এক হাতে কাগজ দেখি তো কি লেখা রয়েছে। দোষী আমি নই, দোষী তোমার মা। আর এই মা জনসার সম্পর্ক আমার নয়, তোমার মায়ের। তাই ব্যাপারটা আমি জেনে যাই। তাই তোমার মা আর ওই মা জনের যুক্তি করছিল আমাকে ঘরের মধ্যে নিয়ে গলায় দড়ি দিয়ে মেরে ফেলবে। আর সেই সময় কাগজে লিখে গেলাম তোমার মা আর ওই মা জলে মিলে ঘরের মধ্যে নিয়ে গলায় দড়ি দিয়ে মেরে ফেলেছে। মা শিক্ষিত বানা সকল সন্তানের কাছে শ্রেষ্ঠ শিক্ষক হলো মা। আজ তোমার নিজের হাতে নিজের পুত্রবধূ জীবনটাকে তুমি শেষ করে দিলে। আজ তোমার নিজের হাতে বংশের প্রদীপটাকে তুমি নিভিয়ে দিলে। তাই প্রত্যেকটা স্বামীর কাছে হাত জোড়ে অনুরোধ করে বলবো, দিকে সন্দেহ করার আগে আপনারা প্রত্যেকে নিশ্চিত হবেন যে প্রকৃত দোষী কিনা। নইলে যে আমার মতো 2 সন্তান গাড়া দেওয়া পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও আশা, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি নজরের সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে আমি যে আমার নিজের হাতে আমার অন্তঃসত্ত্বা বৌমাকে হত্যা করে ফেলেছি। আমি জানি আমি যে ভুল করেছি, ভুলের কোনো ক্ষমা হয় না। তবু বলছি পারলে তুই আমাকে ক্ষমা করে দিস না খোকা। ক্ষমা চাইছো মা? আমি সেই দিন তোমাকে ক্ষমা করে দেবো যেদিন এই সমাজে প্রত্যেকটা শাশুড়ি না নিজের পুত্রবধূকে মেয়ে বলে গ্রহণ করে নেবে। আমি সেই দিন ক্ষমা করে দেবো মা, আমি তোমাকে সেই দিন ক্ষমা করে দেবো। ওরে ভাই, আমি ওদের খুনি, আমি তো স্ত্রীকে খুন করেছি। তা আমি ছোট ছোট থানায় গিয়ে স্যারকে বলবো, স্যার আমি ওদের খুনি, আপনি আমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দে। মাগো, অতীত হলো বর্জ্য কাগজের মতো, আর বর্তমান হলো সংবাদপত্রের মতো, আর ভবিষ্যৎ হলো প্রশ্নপত্রের মতো। সুতরাং নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলো মা, নয়তো তোমার জীবনটা একদিন ওই টিস্যু পেপারে পরিণত হয়ে যাবে মা। আজ তুমি কত দূরে মুছে গেছো মরণে, এই কাছে তবু আজ ব্যথা ভরা স্মরণে। একবার কথা বলো না গো, আমি তো তোমাকে খুব ভালোবাসি। আজ তুমি কত দূরে মুছে গেছো মরণে, এই কাছে তবু আজ ব্যথা ভরা স্মরণে। ফিরে চলে যায় যে সময় একবার, আর যাওয়া আছে আশা নেই, আশা নেই, ভালোবাসা নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আশা নেই, ভালোবাসা নেই। এই আশা, এই একবার কথা বলো, আমি কি নিয়ে বাঁচবো বলো না? কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে বলো না? আমি কি নিয়ে বাঁচবো বলো না আশা?